দাজ্জালের আকার আকৃতি বলে দিচ্ছি, চিনতে পারেন যেন যদি হায়াতে বেঁচে থাকি। ঈসা আলাইহিস সালাম এর মাঝে কোনো নবী নাই। আল্লাহ রাসূল এবং ঈসা আলাইহিস সালাম দুইজনের মাঝে কোনো নবী নাই, একথা তিনি বলেছেন। আর তিনি তো অবতরণ করবেন, তোমরা তাকে দেখে এভাবে চিনতে পারবে। অর্থাৎ ঈসা আলাইহিস সালামের বর্ণনা দিচ্ছেন, তিনি মাঝারি উচ্চতার লোক, বেটে নয়, খাটো নয়, অনেক উচ্চতা নয়। ঈসা আলাইহিস সালাম মাঝারি উচ্চতার লোক, লাল সাদা গেরুয়া রঙের, মাঝারি, দুধে আলতা তার দেহের রং হবে। কত সুন্দর বর্ণনা। আল্লাহর নবী বলছেন তার মাথার চুল ভিজা, না থাকলেও মনে হবে চুলগুলো ভিজা। কত সুন্দর বিবরণ। চুল যেন বিন্দু বিন্দু পানি টপকাচ্ছে। তিনি ইসলামের জন্য মানুষের বিরুদ্ধে যুদ্ধ করবেন, ইহুদি খ্রিস্টানদের ক্রুশ ভেঙ্গে দিবেন, শুকর নিধন করবেন, জিজিয়া কর ট্যাক্স ধ্বংস করবেন। তিনি তার যুগে ইসলাম ছাড়া সকল ধর্ম বিলুপ্ত হবে, সকল ফিতনা বিলুপ্ত হবে, সমস্ত তরিকা ধ্বংস করে দিবেন। তিনি দাজ্জালকে হত্যা করবেন। তিনি পৃথিবীতে 40 বছর জীবিত থেকে 40 বছর রাজত্ব করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই পৃথিবীতে যেরকম শান্তি ছিল, ঈসা আলাইহিস সালামের জামানায় 40 বছর এরকম শান্তি নিরাপত্তা মানুষ লাভ করবে। সম্মানিত হাজিরিন, সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা দেখবে এই পৃথিবীতে একটা দল থাকবে, কালো পতাকাবাহী দল, খোরাসানের কালো পতাকাবাহী দল। মানুষ তাদেরকে জিএমবি বলবে, মানুষ তাদেরকে জঙ্গি বলবে, মানুষ তাদেরকে সন্ত্রাসী বলবে আমেরিকার ভাষায়। কথা বুঝতে পারছি? এই কথা আল্লাহর নবী বলেছেন। তোমরা দেখবে কালো পতাকাওয়ালা খোরাসানের দিক থেকে পৃথিবীতে আসবে একদল মুজাহিদ। তারা ইমাম মাহাদির সৈনিক, তারা ঈসা আলাইহিস সালামের সৈনিক, তারা আল্লাহর সৈনিক। বলেন সুবহানাল্লাহ। তাদেরকে চিনবে কিভাবে? তাদের হাতে থাকবে কালো পতাকা। তৎকালীন জামানায় তারাই হকের উপরে থাকবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর সৈনিক, মাহাদি আলাইহিস সালামের সৈনিক। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে দাজ্জালের ভয়াবহ ফিতনা থেকে হেফাজত করুন, আমরা বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কয় সেকেন্ড সময় লাগে? 1 ঘন্টা হবে এরকম। কথা বুঝাইতে পারছি? 1 বছর হবে 1 মাসের সমান, 1 মাস হবে 1 সপ্তাহের সমান, 1 সপ্তাহ হবে 1 দিনের সমান, 1 দিন হবে 1 ঘন্টার সমান, 1 ঘন্টা হবে একটা খাজুরের পাতা, শুকনো পাতা পুড়িয়ে ছাই করে দিতে যত সেকেন্ড এত সেকেন্ডের সমান। অর্থাৎ সময়ের উপর থেকে বরকত উঠে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাকুমুস সাআ হাত্তা ইয়াসুদা কুল্লা কওমি মুনাফিকুহুম। ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত প্রত্যেক দেশের নেতা, প্রত্যেক দেশের শাসক, প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মেম্বার, চেয়ারম্যান সবাই হবে ইয়াসুদ্দু কুল্লা কওমি মুনাফিকুহুম, সবাই হবে মুনাফিক, সবাই মিথ্যা কথার ভিত্তিতে নেতৃত্ব দিবে। একথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, হাত্তা ইয়াসুদু কুল্লা কওমি মুনাফিকুহুম। আল মুজামুল আওসাত গ্রন্থের 4 নম্বর খণ্ডের 355 নম্বর পৃষ্ঠা। ইয়াসুদু কুল্লা কওমি মুনাফিকুহুম, মিথ্যা কথার ভিত্তিতে নেতৃত্ব চলবে। প্রধানমন্ত্রীও মিথ্যা বলবে, এমপিও মিথ্যা বলবে, মন্ত্রীও মিথ্যা বলবে। যেমন জ্বালানি প্রতিমন্ত্রী বলছিল 2 মাস পর্যন্ত অকটেন পেট্রোল চলবে বাংলাদেশে, এই পরিমাণ মজুদ আছে। তো মাশাআল্লাহ, সত্য কথা। তারপরেও দেখি বাইক রাইডাররা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পাম্পে তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকে। সত্য বলল না মিথ্যা বলল? কথা বলেন। আমাদের গ্যাস প্রতিমন্ত্রী বলল 12 বছর পর্যন্ত এই দেশে গ্যাসের
কোনো অভাব হবে না। তারপরেও প্রতি লিটারে 20 টাকা, 12 কেজি গ্যাসের বোতলে 240 টাকা দাম বৃদ্ধি করা হলো। এত গ্যাস মজুদ থাকে, দাম কেন বৃদ্ধি করা হবে? এটা কি মিথ্যা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াসুদু কুল্লা কাউমি মুনাফিকহুম, এই মুনাফিক নেতার আনুগত্য করবে যে অনুসারী, তারা নামাজি হোক, তারা সিয়াম পালনকারী হোক, তারা হাজি হোক, তারা বক্তা হোক, তারা ইমাম হোক, তারা খতিব হোক। আবু দাউদের হাদিস, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, সেও কিয়ামতের দিন মুনাফিকদের অনুসারী বলে আল্লাহর দরবারে গণ্য হবে। দিন রক্ষার জন্য ফিতনা থেকে পালায়ন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইমাম মাহদী আসার পূর্বে পৃথিবীর অবস্থা কেমন হবে, ইসলামের অবস্থা কেমন হবে? তিনি বলেন, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান ওয়া সায়াউদা গরিবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা ইয়ারিজু বাইনাল মসজিদাইন কামা তারিজুল হাইয়্যু ইলাল জুহরিহা, রাওয়াহু মুসলিম ওয়া আহমদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান, ইসলাম পৃথিবীতে গরিব অবস্থায় এসেছিল। ইসলাম পৃথিবীতে কি অবস্থায় এসেছিল? গরিব অবস্থায়, মানে টাকা কম ছিল তা না, অপরিচিত অবস্থায় এসেছিল। আবার ইসলাম কিয়ামতের পূর্বে অপরিচিত অবস্থায়, গরিব অবস্থায় ফিরে যাবে। অর্থাৎ ইসলাম যখন সূচনা হয় তখন অল্প সংখ্যক মানুষ নবীজির দাওয়াত কবুল করেছিলেন। কথা বুঝতে পারছি? ইন্নাল ইসলামা বাদাআ গরিবান ওয়া সায়াউদা গরিবান কামা বাদাআ ফাতুবা লিল গুরাবা। আল্লাহর নবী বলেন, ইসলাম অপরিচিত অবস্থায় পৃথিবীতে এসেছিল, আবার কিয়ামতের আগে ইসলাম অপরিচিত অবস্থায় ফিরে যাবে। তিনি বলেন কিভাবে? তিনি যখন ইসলামের দাওয়াত দিতেন তখন কম সংখ্যক মানুষ ইসলাম কবুল করেছিলেন। বিশুদ্ধ ইসলাম কম সংখ্যক মানুষের কাছে আছে। কথা বুঝেন? ওই ব্যক্তি তো খাঁটি ইসলামের অনুসারী না যে ব্যক্তি পীরের মুরিদ, ওই ব্যক্তি মুহাম্মদের ইসলামের অনুসারী না যে ব্যক্তি হানাফি মাযহাবের অনুসারী, ওই ব্যক্তি খাঁটি ইসলামের অনুসারী না যে ব্যক্তি গণতন্ত্রের অনুসারী, ওই ব্যক্তি খাঁটি ইসলামের অনুসারী না যে ব্যক্তি দুনিয়ার পূজারী, ওই ব্যক্তি খাঁটি ইসলামের অনুসারী না ওই ব্যক্তি উম্মতে মুহাম্মাদের ইসলামের অনুসারী না যে ব্যক্তি কোরআনের বিধান মানে না, ওই ব্যক্তি উম্মতে মুহাম্মাদের অংশ না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের রীতি রেওয়াজ মেনে চলে, যে ব্যক্তি মুসলমান হওয়ার পরেও অমুসলিমদের রীতি রেওয়াজ মেনে চলে, সে উম্মতি মুহাম্মাদের অন্তর্ভুক্ত না। তাহলে এই হাদিসের অন্তর্ভুক্ত বেশিরভাগ মুসলমান, ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ইন্নাল ইসলামা বাদাআ গরিবান, ইসলাম অপরিচিত অবস্থায় পৃথিবীতে এসেছে, অর্থাৎ কম সংখ্যক মানুষ ওই বিশুদ্ধ ইসলামটাকে মেনে চলতো। আবার কিয়ামতের আগে মুসলমানের সংখ্যা বেশি থাকবে, কিন্তু ইসলামের বিধিবিধান মানে না এমন মানুষের সংখ্যাই বেশি থাকবে। ইসলামের বিধিবিধান মানে এমন মানুষের সংখ্যা কম থাকবে। তিনি বলেন, সাপ গর্ত থেকে যেরকম জমিনে বের হয়, তিনি বলেন সাপ গর্ত থেকে জমিনে যেরকম বের হয়, তার খাবার শেষ, তখন সাপ যেরকম আবার গর্তে ফেরত যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনি বলেন, ইয়ারিজু বাইনাল মসজিদাইন কামা তারিজুল হাইয়্যু ইলাল জুহরিহা। ইসলাম মক্কা থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, ইসলাম মদিনা থেকে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল। কিয়ামতের পূর্বে গোটা পৃথিবী থেকে ইসলাম বিদায় নিবে, বিশুদ্ধ ইসলাম শুধু মক্কাতেই থাকবে, বিশুদ্ধ ইসলাম শুধু মদিনায় থাকবে। এই হাদিস এর থেকে ভালোভাবে বুঝানোর জ্ঞান আমার কাছে নাই। ইসলাম পৃথিবীতে থাকবে না, শুধু নাম থাকবে। শুধু কি থাকবে?
নাম, রসম থাকবে, রেওয়ায়েজ থাকবে, নাম থাকবে যে আমি মুসলমান, আমার ধর্ম ইসলাম, কিন্তু সে মূলত মুসলিমও নয়, ইমানদারও নয়, ইসলামের অনুসারীও নয়। একথা আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমরা বলছিলাম পারমাণবিক বিশ্বে ইমাম মাহাদি, ইমাম মাহাদি কে হবে? উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন ইমাম মাহাদির নাম মোহাম্মদ। ইমাম মাহাদির নাম, তার পিতার নাম আব্দুল্লাহ, তার মায়ের নাম আমেনা, তিনি ফাতেমা রাদিয়াল্লাহু আনহুর বংশধর। তবে হাদিসে ইমাম মাহাদির বাবার নাম, তার মায়ের নাম এভাবে পাওয়া যায়, তবে বিস্তারিত বিবরণে পাওয়া যায় না। আল্লাহর নবী বলেছেন যে ইমাম মাহাদির মায়ের নাম হবে আমেনা, ইমাম মাহাদির বাবার নাম হবে আব্দুল্লাহ, ইমাম মাহাদির ডাক নাম, উপনাম হবে মোহাম্মদ। তবে এটা আল্লাহর নবী বলেছেন, কিন্তু জন্মগতভাবে ইমাম মাহাদির বাবার নাম কি, ইমাম মাহাদির মার নাম কি, এটা হাদিসে নেই। এটা হাদিসে, কথা বলেন, নেই। ইমাম মাহাদি সম্পর্কে যতগুলো হাদিস রয়েছে তার 70 থেকে 75% অথবা 80% হাদিসগুলো দুর্বল। ইমাম মাহাদি সম্পর্কে তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাতে এবং একটা কিতাব আছে কিতাবুল ফিতান, এই কিতাবে যতগুলো হাদিস রয়েছে তার অধিকাংশ হাদিসগুলো ভিত্তিহীন, দুর্বল, জাল। কথা কি বুঝাইতে পারছি? ইমাম মাহাদি নবী নয়, তিনি একজন সাধারণ মানুষ। তবে আল্লাহ তাকে ভালোবাসেন, আল্লাহ তাকে নেতৃত্ব দিবেন, আল্লাহ তাকে উত্তম চরিত্রের অধিকারী করে দিবেন, আল্লাহ তাকে গোটা পৃথিবীর মুসলমানদের শেষ জামানার নেতা হিসাবে কবুল করবেন।